হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কিছুদিন যাবৎ শরীরটা বেশি ভালো ছিল না, অনেক উইক লাগছিল। তো সব কিছু মিলে আর ব্লগটা দিতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চাটা খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন, আমাদের তিনজনের ব্রেকফাস্ট, আমার মেয়ের আর আমার ছেলের। একই ঘরে যদি 4টা মানুষ থাকে, সেখানে যদি এতগুলো মানুষের পছন্দই থাকে, তিনজনের 3 রকম, 4 জনের 4 রকম, তাহলে কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যায় সব কিছু। তো যাই হোক, সকালের নাস্তাটা শেষ করেই আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এখানে আজকে আমি আলু আর পটল দিয়ে রুই মাছ রান্না করব, আর লাল শাক আর করলা ভাজি অফ ক্যামেরাতে করে ফেলেছি, ডালটাও করে ফেলেছি। তো খুব ভোরে যেহেতু ঘুম থেকে উঠেছি, তো ম্যাক্সিমাম কাজই আমার শেষ। শুধু তরকারিটা রান্না করলে আমার সব কাজ শেষ হয়ে যাবে আজকে। আমরা সবাই জানি খুব বড় একটি ঘূর্ণিঝড় গেল, আর সেই সাথে কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ। তো এখানে কিন্তু আমরা এই কয়েকদিন কোনোভাবেই কোনো খিচুড়ি, গরুর মাংস এরকম কোনো কিছুই করিনি। একদম সিম্পল রেগুলার খাবার দাবারই হয়েছে, বরং আরও কম রান্না করেছি। আর মনটাও খারাপ ছিল, এত বড় একটা দুর্যোগের কারণে অনেকের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নার শেষ হওয়ার পরে একটু চা খেয়ে নিয়েছি আমি। বাসার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চাদের গোসল করে দিয়েছি, আমি গোসল করেছি, নামাজ পড়েছি। তারপর আমি একটু ফ্রেশ হয়ে এই সিম্পলের এই ময়শ্চারাইজারটা দিচ্ছি। এটা আমার অনেক পছন্দের, এটা আমি রেগুলার ইউজ করি। আর আমি লোশন একদমই ব্যবহার করতে পারি না, ফেস বডিতে ইউজ করা যায়। আমি সবসময় আমার ব্যাগে বা আমার ড্রেসিং টেবিলে এটা আমি রেখে দিই, আর কোথাও গেলেও আমি এটা নিয়ে যাই। আর এটা আমার ভালো লাগে সবসময়। আর সবাই কম বেশি আমরা কিন্তু সিম্পল ব্র্যান্ডটা চিনি। সব বয়সেই একটা আলাদা চাহিদা আছে। যেমন আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো, আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপটে চুল খোপা করে রাখতে ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম সকল কাপড় চোপড়ের নেশা ছিল, এখন শুধু সুতি কাপড় পরতে বেশি শান্তি লাগে। আগে বিকেলবেলা ঘুম কী জিনিস জানতামই না, আর অথচ এখন ঘুম মানেই কিন্তু শান্তি। পারলে শুধু ঘুমাই আর ঘুমাই, আর পারলে আর একটু বেশি ঘুমাই। গত ভিডিওতে আমাদের প্রিয় শিখা আপু চিকেন রান্না করছিল। তো ভিডিওটা দেখতে দেখতে আমার মেয়েও আমার সাথে দেখছিল। তো দেখতে দেখতে আজকে আমাকে বলল যে আম্মু, আমার কিন্তু চিকেন খেতে ইচ্ছে করছে। তো আপুর চিকেনের কালার এত ভালো লেগেছিল, তো আমি ভাবলাম আজকে সন্ধ্যার সময় তো চিকেন দিয়ে আজকে রাতে ডিনারটা সেরে নিই, সে সাথে সকালবেলা কালকে পরোটা দিয়েও খাওয়া যাবে। তো শিখা আপু, আপনার চিকেন রান্নাটা কিন্তু আমার অলওয়েজ ফেভারিট, সাথে আমার মেয়েরও এখন ফেভারিট। তো যাই হোক, একদিন কিন্তু হুটহাট করে আপনার বাসায় দাওয়াত খেতে চলে আসবো। তো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আর আমার কথা যদি শুনে থাকেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার সব রান্নাগুলোই কিন্তু আমার ভালো লাগে। আর আমাদের শিখা আপু কিন্তু একটু সিক, আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন। আগে যখন ঝুম বৃষ্টি হতো, কিভাবে বের হওয়া যায় খালি এটাই চিন্তা করতাম, বৃষ্টিতে ভিজার জন্য। আর এখন বৃষ্টি হলে মনে হয় কাঁথা পেঁচিয়ে ঘুমায় থাকি। আর আগে কনকনা শীতে কিন্তু আইসক্রিম খেতে অনেক ভালো লাগতো, আর এখন তো শীতে কাঁচুমাচু হয়ে কতক্ষণে কম্বলে ঢুকবো, বাচ্চাদের ঢুকাবো, একদম বসে থাকবো রান্না করে, সেই চিন্তা করি। আসলে যে বয়সে যেটা মনে চায়, সেই বয়সে কিন্তু সেটা করে ফেলাই উচিত। এরপর বয়স বদলে যায়, সময়ও বদলে যায়, সাথে ইচ্ছারাও কিন্তু বদলে যায়। যাই হোক, আমার সাথে যারা যারা একমত অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর এই তো আমার আজকে একটা পেয়ার এসেছে। আমার বেশ কিছুদিন যাবতই গরমের কারণে মুখ প্রচুর পরিমাণে জ্বলতো। তো আমি এই নাগানো ব্র্যান্ডের এই স্লিপিং মাস্কটা ইউজ করি। এটা হচ্ছে রাতে জাস্ট দিয়ে ঘুমিয়ে পড়ি, এবং মুখে একদম সকালবেলা রিল্যাক্স লাগে, কুল লাগে। আর সাথে নাগানো ব্র্যান্ডের আমি ডে টাইমে কিন্তু এই ডে ক্রিমটাও ব্যবহার করি। দুইটাই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, তো ইউজ করে আপনাদের এই জন্য রিভিউ দিলাম। আর এই যে সানকুল পাউডারটা কিন্তু আমি অলওয়েজ দিই বাইরে যাওয়ার সময় এবং কিচেনে যাওয়ার সময় আমি পাউডারটা দিয়েই বের হই। যে পরিমাণ গরম, আসলে এভাবে খালি মুখে বের না হওয়াটাই বেটার। তো অবশ্যই SPF দেওয়া কোনো পাউডার দেওয়াটাই উচিত। আর এখানে নিয়াসিনামাইডের যে সিরামটা, এটা মাঝে মধ্যে রাতে 1-2 ফোঁটা করে লাগিয়ে ঘুমায় যাই। আসলে দেখা যায় এখন যেহেতু আমাদের এজ বেড়ে যাচ্ছে, সাথে স্কিনটা একটু মানে কি বলবো, টান
টান গ্লোয়িং একটা ফেস কিন্তু সবারই ভালো লাগে, তো ঘুমানোর আগে জাস্ট এটা আমি দিয়ে রাখি। আর এই ময়শ্চারাইজিংটা তো আমার অলওয়েজ ফেভারিট, অলওয়েজ ভালো লাগে। আমার আগের সিম্পলের ময়শ্চারাইজারটা শেষ হয়ে গিয়েছিল, তো আজকে আবার পেয়ারের সাথে এটাও অর্ডার করেছি। আমরা কিন্তু সবাই কম বেশি সিম্পল ব্র্যান্ডটা চিনি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটি লাইক আমার ব্লগটি সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। বেল বাটনটি ক্লিক করে অল অপশন চেপে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে প্রোডাক্টগুলো আমি এখন দেখিয়েছি এগুলো সব আমার স্কিন টাইপ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট ইউজ করা ভালো। আর যে পরিমাণ গরম পড়েছে সানক্রিম বা সান পাউডার ছাড়া বাইরে না বের হওয়াই ভালো, চুলার সামনে না যাওয়াই ভালো। এতে করে ক্ষতিকারক রশ্মিটা আমাদের স্কিনে আর ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।